আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লেখার সময় কি সিরিয়াল মেনটেন করাটা কি বাধ্যতামূলক কিনা, বা কোন বিষয়টা আগে দেওয়া যেতে পারে, হ্যাঁ, বা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, কিভাবে কি করা যায়। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে সিরিয়ালটা কি মেনটেন করব কিনা, আগে কি ব্রড কোশ্চেনগুলো দিয়েই শুরু করতে হবে কলেজ লেভেলের জন্য, বা স্কুল লেভেলের জন্য গ্রামার দিয়ে কি শুরু করতে হবে কিনা। আচ্ছা, সিরিয়াল মেনটেন করাটা এখানে জরুরি না। যে আপনি মনে করেন যে শর্ট নোটগুলো ভালো পারেন, তাহলে সবগুলো শর্ট নোট একসাথে দিয়ে ফেলাবেন। আর যদি মনে করেন না আমি গ্রামার আগে দিব, গ্রামার আগে দিতে পারবেন। হ্যাঁ, বা লেটার, যে সেক্টরটা আছে, হ্যাঁ, লেটার, তারপরে সামারি, যেটা ভালো পারেন ওটা আপনি আগে দিতে পারবেন। সিরিয়াল মেনটেন করাটা এখানে জরুরি না। হ্যাঁ, আরেকটা বিষয় যে আপনারা ধরেন শর্ট নোট 4টা দিতে হয়, আপনি 2টা দিয়ে আবার অন্য টপিকে চলে গেলেন, এরকমটা না করা। আপনি শর্ট নোট 4টা অ্যান্সার করতে হয়, 4টাই অ্যান্সার করবেন, তারপরে অন্য টপিকে আপনি সিরিয়াল মেনটেন না করে যেতে পারবেন। তবে লেখার ক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করতে পারেন, যেহেতু এটা সময়ের একটা সেভ করার বিষয় থাকে, কারণ আমরা যদি সময় সেভ করতে পারি তাহলে আমরা বড় কোশ্চেন একটু বেশি পরিমাণে ইনফরমেশন দিয়ে লিখতে পারবো। কারণ অনেকেই, হ্যাঁ, লিখতে গেলে অনেক সময় লাগে। যেমন আমরা তো সময় পাবো 18 মিনিট, আমরা জানি 1 নম্বরের জন্য মানে 180 মিনিটকে ভাগ করলে 1 নম্বরের জন্য পাই 1.8, তো 10 নম্বরের জন্য পাই কি 18 মিনিট। তাহলে 18 মিনিটের জায়গায় যদি আমরা 20-22 মিনিটে লিখতে চাই, তাহলে আমাদের লেখাগুলা কি করা উচিত? আমাদের লেখাগুলা করা উচিত যে ওই যে গ্রামার অংশ, ওইখানে আমাদের সময় সেভ করা উচিত। তো গ্রামার অংশের সময় সেভ করা বলতে কী বোঝায়? তো আমরা যদি ফার্স্টেই গ্রামার অংশ দিয়ে মানে, হ্যাঁ, গ্রামার, তারপরে গ্রামার থেকে কি যে গ্রামারগুলো থাকে কমপ্লিটিং সেন্টেন্স বা ওয়ার্ড ফরমেশন কলেজ অংশে, হ্যাঁ, বাট শর্টকাট জিনিসগুলো স্কুল অংশ তো ফার্স্টেই গ্রামার থাকে। তো শর্টকাট অংশগুলো যদি আগে দিয়ে ফেলাই তাহলে আমাদের ওইখানে অনেক টাইম সেভ হয়, যেগুলো আমরা এসে পরবর্তীতে ব্রড কোশ্চেনে ইউজ করতে পারি। ব্রড কোশ্চেন শেষে দিলে আমাদের বুঝতে পারবো যে আমাদের কতটুকু হাতে সময় আছে, ওই সময় অনুসারে আমরা লিখতে পারবো। এই জন্য আমার মনে হয় যে প্রথমে গ্রামার অংশটাই অ্যান্সার করা উচিত, তারপর লেটার আছে, সামারি আছে, এগুলো দ্রুত অ্যান্সার করে আইসা, হ্যাঁ, তারপরে ফিগার অফ স্পিচও এত আহামরি বড় কিছু করার নাই। শর্ট নোট এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে ইনফরমেশন একটু বেশি পরিমাণে দিয়ে, মানে আমরা যেহেতু টাইম সেভ করতে পারছি, হ্যাঁ, টাইম সেভের উপর যে আমাকে জিজ্ঞেস করে যে স্যার কত পেজ লিখব, হ্যাঁ, আসলে পেজ ডিপেন্ড করে আপনার লেখার ধরনের উপর। আপনি যদি 20 মিনিটে 6 পেজ লিখতে পারেন, অনেকে আছে 8 পেজও লিখতে পারবো, হ্যাঁ, যদিও 8 পেজ লিখতে হলে দ্রুত লিখতে হবে, লেখাগুলো একটু অন্যরকম থাকবে, বড় থাকবে, হ্যাঁ, অনেকে হাতের লেখা দ্রুততার কারণে এরকম হইতে পারে, 20-21 মিনিটে প্রতি 3 মিনিটে 1 পেজ লিখে ফেলাইতেও পারে অনেকে, হ্যাঁ, আবার অনেকে আছে 5-6 মিনিট লেগে যায়। তো এখন ঘটনা হলো লেখা বেশি বড় হইলেও যে আবার খুব ভালো এরকমটা না। লেখার মধ্যে যদি একটু কোটেশন থাকতে, রেফারেন্স, এরকম এই যে এই রেফারেন্স থাকে, তারপরে কোটেশন থাকে, তাহলে লেখাগুলো একটু প্রেজেন্টেবল হয় এবং লেখার সৌন্দর্য আসে। তবে কোটেশন রেফারেন্স সহ যদি আপনি একটু বেশি পরিমাণে ইনফরমেশন, দ্যাট মিনস আপনার সময়ের মধ্যে একটু বেশি পরিমাণে লিখতে পারেন, তাইলে তো আপনার লেখাটা আরও ভালো হলো, ঠিক না? কিন্তু আপনি শুধুই লিখলেন, কোনো কোটেশন নাই, ইনফরমেশন নাই, রেফারেন্স নাই, তাইলে এটা তো একটা প্রেজেন্টেবল হলো না, আই ক্যাচিং হলো না। হ্যাঁ, ব্যাপারটা একটু তো আই ক্যাচিংয়ের দরকার আছে, মানে টিচারদের কাছে ভালো লাগার তো দরকার আছে। এত এত খাতা, আপনার খাতাটাই কেন ভালো লাগবে? সেই ভালো লাগার উপকরণগুলো দিলে, এবং টাইমটা সেভ করার জন্য আপনি সিরিয়াল মেনটেন করতে হবে এরকমটা না। আপনি আপনার মতো সুবিধা মতো গ্রামার, আমি আমার যে পরীক্ষার সময় গ্রামার অংশ, তারপরে ও লেটার, সামারি এগুলো দিয়ে এসে তারপরে শেষে ব্রড কোশ্চেন অথবা শর্ট নোট এগুলো অ্যান্সার করছিলাম, হ্যাঁ, যাতে বুঝতে পারছি যে আমার কতটুকু আমার হাতে সময় হয়। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। অনেকেই প্রশ্ন ছিল এটা, হ্যাঁ, তার এরকম সুন্দর যে এরকম হ্যান্ড নোটগুলো আমি মূলত আমার সাথে যারা কানেক্ট থাকে, এখন তো শেষ সময়,
হ্যাঁ, পরীক্ষা যারা দিতে আগ্রহী দিতে পারেন, অথবা পরীক্ষা ছাড়াও কেউ যদি হ্যাঁ শুধু হ্যান্ডনোটগুলো এখন অল্প সময় বাসায় ভালো প্রস্তুতির জন্য নিতে চান, হ্যাঁ আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 0168748141। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।